নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। দেখে বুঝতেই পারছো আমি আজকে কোথায় চলে গেছি। আমি আজকে শাড়ির মার্কেটে চলে গেছি তোমাদের সাহায্যের জন্য। এখন সামনেই তো বিয়েবাড়ি, সবাই চাইবে একটু সাধ্যের মধ্যে ভালো ভালো শাড়ি কিনতে, ড্রেস কিনতে, তাই না? তো তার সন্ধানটা আমি আজকে খুঁজে বার করেছি আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ অনেক দিন বাদে আমি আবার বর্ধমান এলাম। বর্ধমানের সৌন্দর্যটা একই আছে, শুধু আসা যাওয়াটাই বন্ধ হয়ে গেছে। চলো আজকে তোমাদের জন্য এবং আমি নিজেও আজকে একটু কাজের জন্য বর্ধমান এসেছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে কোনটা তোমাদের ভালো লাগে বর্ধমানের মধ্যে। আর আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমার বাড়ি কোথায়। তো ভিডিওটা শুরু করলাম। আমি চলে এসেছি নবাবহাট। তো নবাবহাটের সব থেকে বড় মার্কেট হলো উত্তরা হাট। হাট বললে সবাই যেন একটু নাক সেট করে। হাটেতে যে সব সময় খারাপ জিনিসই পাওয়া যায় এমন কিন্তু নয়, সব থেকে ভালো মালটাও হাটেতে পাওয়া যায়। তো নাম হাট হলেও সব থেকে কম রেঞ্জের মধ্যে জিনিস এই মার্কেটেই পাওয়া যায়। অনেক গরিব মানুষও আছে যাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, কিন্তু সাধ্যমতো উপার্জন না থাকায় তারা কিনতে পারে না। তাই আজকে আমি তাদেরকে নিয়ে এসেছি এখানে। আজ গরিব থেকে বড়লোক সবাই এই মার্কেটে আসে। এই মার্কেটটা সত্যি বর্ধমানের মধ্যে সব থেকে বড় মার্কেট। আর আপনাদেরকে কষ্ট করে যেতে হবে না হাওড়া মঙ্গলা হাট। মঙ্গলা হাটের থেকেও বড় মার্কেট বর্ধমানেই অবস্থিত। তো আমি প্রথমেই তিনতলায় উঠে যাচ্ছি। তিনতলায় উঠে তোমাদেরকে একে একে আমি কালেকশানগুলো দেখাতে থাকবো আর তোমরা দেখতে থাকো। লোকেশনটা একটু জানিয়ে দিই। তোমরা যদি বর্ধমান স্টেশন থেকে আসো, বর্ধমান স্টেশনে নবাবহাট যাওয়ার বাস ধরলেই তোমরা এই মার্কেটে পৌঁছে যেতে পারবে। তো চলো দেখে নিই প্রথমে শাড়ির কিছু কালেকশন। এই তো দেখতেই পাচ্ছ চারিদিকে শাড়ি, সালোয়ার, কুর্তি, মানে সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। সমস্ত রকম জিনিস, সমস্ত রকম কালেকশন, মানে কালারের ভ্যারাইটিস তো অনেক রকম কালার ভ্যারাইটিস। মানে জাস্ট বিশ্বাস হয় না আমার যে এত রকম কালার ভ্যারাইটিস এই মার্কেটটার মধ্যে পাওয়া যায়। সত্যিই পাওয়া যায়। দেখুন এই কাপড়টার কালারটা দেখে কেউ বলবে না এটা মানে হাটের শাড়ি। কারোর বিশ্বাসই হবে না। আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি। এই শাড়িটা এতটা গর্জিয়াস লাগছিল আর কালার এত সুন্দর কালার, সত্যি মানে অবিশ্বাস্য। আর এই শাড়িটা ছিল দেখো বেনারসি। এই শাড়িটার কালারটাও দেখো, তুতে কালারটা এত সুন্দর। তুতে আর গোল্ডেনের কম্বিনেশনে শাড়িটা জাস্ট ওয়াও লাগছিল, ওয়াও। তোমাদের যাদের সামনে বিয়ে, যারা সাধ্যের মধ্যে শাড়ি কিনতে চাইছো, তারা অবশ্যই এই মার্কেটটা একবার এসে ঘুরে যাও।
চন্দনতলা মল পুরো শাড়ি কাপড় মানে যত রকমের জিনিস তোমরা চাও সব রকমের জিনিস এখানে আছে। দেখো বাচ্চাদের জামা, বড়দের লং ফ্রক, আনারকলি, কুর্তি, ছোটদের সোয়েটার, তারপরে এই যে মানে যেরকম ডিজাইনে তুমি ব্লাউজ খুঁজবে সব পাবে এখানে, তা আবার এত লো প্রাইসে, মানে অবিশ্বাস্যকর দাম। আমি তো বিশ্বাসই করতে পারি না এত কমেও পাওয়া যায়। আমরা এই জিনিসগুলো হয়তো দোকানে অনেক দাম নিয়ে কিনি, এই শাড়িগুলো মাত্র আর মাত্র 250 টাকা থেকে স্টার্ট। মানে তোমরা যদি কাউকে গিফটও দিতে চাও তাও তোমরা কিনে দিতে পারবে। আর এখানে ব্লাউজগুলো বান্ডিল হিসেবে কিনতে হয়। আর এখানে তো এই দেখো কাঁথা স্টিচের কাপড় আছে, বা নাইটি আছে, চাদর, শাল, বাচ্চাদের সোয়েটার, মানে সমস্ত রকম। এই তো দেখো চুড়িদারের পিসগুলো ওই তোমার 350 থেকে 500 টাকার মধ্যে তুমি সব পেয়ে যাবে। এই পিসটা 350 টাকা দাম, বাটিকের পিসটা। আর এইদিকে তো ছেলেদের অঢেল কালেকশন, অঢেল মানে তুমি দেখে শেষ করতে পারবে না, এরকম ব্যাপার। এই লং ফ্রকগুলো 300 থেকে 500-র মধ্যেই ছিল। আপনারা অবশ্যই একবার এসে এখান থেকে ঘুরে যান। আমি গ্যারান্টি দিচ্ছি কোনো জিনিস না কিনে ফিরে যেতে পারবেন না। সমস্ত রকম জিনিস আপনি এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো, সত্যি সুন্দর। এই সোয়েটারগুলো লং সোয়েটার, শর্ট সোয়েটার। লং সোয়েটারগুলো 700-800 টাকার মধ্যে, যেগুলো আমরা মলে গিয়ে কিনি। আর এই শর্ট সোয়েটারগুলো, শর্ট বলতে খুব একটা শর্ট নয়, শর্টগুলো 300 টাকা। আর মিডিয়াম সাইজেরগুলো ওগুলো 400-450-র মধ্যেই ছিল। তো তোমরা আরামসে এখান থেকে ক্যারি করতে পারো। আর ছেঁড়া ফাটা সমস্ত কিছু, যদি ছেঁড়া ফাটাও থাকেও তাও রিটার্ন করে নেওয়া হয়। 1 মাসের ভিতরে গিয়ে রিটার্ন করলে সমস্ত কিছু রিটার্ন হয়ে যায়। তাই আপনারা আসুন, ভিজিট করুন। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আবারও আমি আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো। আর এই ব্লাউজগুলো তো 40 টাকা থেকে শুরু ছিল, 40 থেকে 250 টাকার মধ্যে। দেখো কত রকমের নিত্য নতুন ব্লাউজের ডিজাইন। আর লোক চারিদিকে, শুধু লোক আর লোক, মানে দাঁড়ানোর জায়গা ছিল না, এত মানুষের ভিড় এখানে। সত্যি না গেলে আপনারা কেউ বিশ্বাস করবেন না হয়তো। দেখুন ছেলেদের দৈনন্দিন পরার জন্য জিনিস, জামা প্যান্ট সবই আছে। ছাপা শাড়িগুলো মাত্র 200 টাকা, যেখানে আমরা ছাপা শাড়ি কিনি 400, 450, 500। আমরা প্রতিদিনকার পরার জন্য এরকম ছাপা শাড়ি কিনতেই পারি নাকি? যাদেরকে প্রত্যেক দিন ক্যারি করতে হয়, শাড়িই পরতে হয়, তারা তো এরকম শাড়ি পরতেই পারে। আর এখানে তো আরও ব্লাউজের কালেকশন, মানে যেখানে পছন্দ হবে না আপনি আবার অন্য জায়গায় ঘুরে কিনতে পারেন। শুধু একটা জায়গা নয়, অনেক জায়গা আছে একই ছাদের তলায়। আপনার যেটা ইচ্ছা সেটাই দেখে কিনতে পারেন। এখানে ওড়নার কালেকশন আছে 50 টাকা থেকে শুরু। আর এইদিকে দেখুন ঢেলে ব্যাগ বিক্রি হচ্ছিল মাত্র 100 টাকা। এত ব্যাগের কালেকশন, তা আবার 100 টাকায়। আপনি অনলাইনেও এত কম দামে পাবেন না, সত্যিই অবিশ্বাস্যকর দাম। আমার তো ঘুরে খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করছি অবশ্যই সময় বার করে আসুন, দেখুন, ভালো লাগলে কিনে নিয়ে যান।
অবশ্যই ভালো লাগতে বাধ্য। আর বলে দিই, এই মার্কেটটা বসে সপ্তাহে একদিন, শুক্রবার, সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আপনারা তার মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন। এখানে লেহেঙ্গার কালেকশন আপনি পেয়ে যাবেন, আর তাঁত, ঢাকাই জামদানি, বেনারসি, হিউজ কালেকশন। লেহেঙ্গার তো হিউজ কালেকশন আছে। এই সোয়েটারগুলো ছিল 400 থেকে 450, আর প্লাজোর কালেকশন ছিল, কুর্তির কালেকশন মাত্র আর মাত্র 100 থেকে স্টার্ট। প্লাজো তো 100 টাকায় বিক্রি হচ্ছিল, আর কুর্তিগুলো 100 টাকা। আর এই শাড়িটা কাঁথান বেনারসি। আর এইদিকে শাল ছিল, এইদিকেও অনেক সোয়েটার শালের কালেকশন ছিল। এই শাড়িগুলোর দাম মাত্র 850 থেকে 950-র মধ্যে ছিল। আরও অনেক কালেকশন আছে। যাই হোক, যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও যখনই আসবে আপনাদের কাছে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই পাশে থাকবেন। নমস্কার।